আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা দেখব ফেসবুকে মনিটাইজেশন সেটআপ কোথায় এবং রিকমেন্ডেশন ঠিক আছে কিনা, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, কি সমস্যার কারণে মনিটাইজেশন হয় না, রিকমেন্ডেশন হয় না, আমরা সেই সেটিংগুলো দেখব ফেসবুকের। তো আমি এখন আমার ফেসবুক অ্যাপসে চলে যাব। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, যে ফেসবুক অ্যাপসটা এটাতে আমি চলে যাব। এখন ক্লিক করলে আমার যে ফেসবুকটা আছে এটা ওপেন হয়ে গেল। আমি এখন আমার ছবিতে ক্লিক করব। উপরে আমার ছবিতে ক্লিক করার পর আমার প্রোফাইলে চলে যাব। যে এই ছবিটা এখানে আমি ক্লিক করব। ছবি ক্লিক করার পরে এই যে আমার প্রোফাইলটা চলে আসছে। এখন আমি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে লেখা উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমি এখানে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার সমস্ত ডিটেলস চলে আসছে। এই যে এখানে লেখা আসছে যে ইনসাইড, এই যে ইনসাইড চলে আসছে যে আমি 28 দিনে আমার যেই ভিউটা আসছে 28 দিনেরটা এখানে দেখাচ্ছে যে গেট জব ইউ হ্যাড 6755, মানে 28 দিনে আমার 6755 ভিউ হয়েছে। তো এখানে আমার অ্যাপ্রক্সিমেট আর্নিং 0 আর এঙ্গেজমেন্ট হচ্ছে 736 আর নেট ফলোয়ার্স 100 আছে, কিন্তু নতুন ফলোয়ার্স এখনো 28 দিনের মধ্যে হয়নি, যার জন্য 0। তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে ফ্রেন্ড। এখন আমি আমার প্রোফাইলে চলে যাবো। উপরে যে নামটা লেখা আছে আমার এমডি ফয়সাল আহমেদ, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে লেখা আসছে যে মনিটাইজেশন আর হচ্ছে এই মনিটাইজেশন আর হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন, এই দুইটা মেইন জিনিস। এই দুইটা অ্যাক্টিভ থাকলে আপনার মানি আর্নিং হবে, মনিটাইজেশন পাবেন, আর না হলে আপনি পাবেন না। এই দুইটার ভিতরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখছেন বিস্কুট আকার, এটা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার মনিটাইজেশন ঠিক আছে, মানে এই যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং ফাইন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা যেটা দেখব, আবার ব্যাকে চলে যাব, ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার পর প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করব। প্রোফাইল রিকমেন্ডেশন ক্লিক করার পরে এই যে এটা স্টার দেওয়া থাকবে, স্টার যদি না দেওয়া থাকে তাহলে এখানে লেখা থাকবে যে রিকমেন্ডেশন সাসপেন্ডেড। তো আমার প্রোফাইল ঠিক আছে, রিকমেন্ডেশন ঠিক আছে, হ্যাঁ, এই জন্য আমার স্টার দেখাচ্ছে। ফাইন, সব ঠিক আছে। নিচে চলে আসবো আমরা আপনার পেজ প্রোফাইল স্ট্যাটাস। এখানে যাদের পেজ থাকবে তাদের লেখা আসবে পেজ স্ট্যাটাস। আমার প্রোফাইল, যার জন্য লেখা আসবে প্রোফাইল স্ট্যাটাস। তো প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করব। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে চলে আসবে যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, মার্কেট প্লেস অ্যাক্টিভ, মানে আমার সবগুলোই ঠিক আছে। হ্যাঁ, অনেকের উপরে যাদের প্রোফাইলে সমস্যা তাদের এখানে লেখা আসবে যে ইউর প্রোফাইল সামেস্য, মানে এখানে লেখা থাকবে সামেস্য। তো যাদের সমস্যা তাদের এখানে সামেস্য থাকে। এটা আবার রিমুভ করারও সিস্টেম আছে, নেক্সট ভিডিওতে এটা আমি রিমুভ করার ভিডিও নিয়ে আসবো। তো আমার এখন সমস্যা নাই, যার জন্য সব কিছু ঠিক আছে। এখন নিচে আছে কি হিস্টোরি। হিস্টোরিতে ক্লিক করলে আপনার গ্রাফিক ভায়োলেন্স, যে আপনার গ্রাফিক ভায়োলেন্সটা, এখানে যদি কোনো ভায়োলেন্স থাকে তাহলে সেখানে চলে আসবে। তো আমার এখানে নাই, একটা ভিডিও আছে, এটা আমি সরিয়ে ফেলছি অবশ্য, যার জন্য আমার সমস্যা নাই। এটা এখনও তারা নেয় নাই, তবে আমি এটা রিপোর্টের মাধ্যমে সরিয়ে ফেলছি। এই এখন আপনি দেখতে পারেন যে আসলে রুলসটা কি আছে। এই যে সি রুলস, আপনি রুলসে গিয়ে দেখতে পারেন। এই রুলসে গিয়ে দেখে গ্রাফিক ব্যালেন্সের কেন হয় বা কি ফুল সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, রিড ইন ফুল। এখানে ক্লিক করলে আপনার যেই নিয়মকানুনগুলো, রুলসগুলো, পুরো রুলসগুলো এখানে দেওয়া থাকবে।
ভায়োলেন্ট অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট। এখানে কী কী কারণে ভায়োলেন্ট হয়, কী কী কারণে সাম ইস্যুগুলো হয়, সব কিছু দেওয়া আছে। তো আপনারা একটু ভালো করে কী করবেন, পড়ে নেবেন। পড়ে নিলে সমস্যাটা হবে না, আপনারা জানতে পারবেন রুলসগুলো। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও আমি করব, সেখানে সাম ইস্যুটা কী জন্য হয়, কীভাবে রিমুভ করে সেটা আমি নিয়ে আসবো। তো আমার ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন, কমেন্টে আপনাদের সমস্যাগুলো জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই ভিডিও নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।